আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশটা মোটা করে দেন, গলাটা মোটা করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله
وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على درسري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا لا إله إلا الله لا إله 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 لا إله لا إله إلا الله 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 لا إله إلا الله. ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ, আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपने शाहों को ये पैगाम, सूरज ने दिया अपने शाहों को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलब पार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब पार नहीं हो। बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। ए दुनिया में से बोले भाई शुद्ध आशा खेला घर, চোখ বুঝিলেই বুঝবি রে মন কে আপন কে বাপন। ডুবে গেলে বেলার ইয়ার সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলার ইয়ার সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बाहर कारी के बासी বা খুদাবাস। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়েছি। ডলুর বন নতুন বাজার মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত উদ্যোক্তার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, যুবক বন্ধুরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যাদেরকে মায়া করেছেন, মহব্বত করেছেন,
পছন্দ করেছেন এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ আমাদেরকে আসার বসার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই করে নি আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই ভালো আছেন তো? বলি সকলেই ভালো আছি। যখন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? যখন আপনি শুকরিয়া আদায় করবেন তখন আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে এই বান্দাগুলি বানানোর প্রয়োজন নাই, তারা ফাসাদ করবে, তারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা করবে, হাঙ্গামা করবে, তারা আমি আল্লাহ তুমি রবকে মানবে না। যখন এই জান্নাতি পরিবেশের মধ্যে জান্নাতি মানুষগুলি আসে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা যে এই বান্দাগুলি বানানোর কোনো প্রয়োজন নাই? লক্ষ্য করে দেখো, ডুবুর পর জামে মসজিদ কর্তৃক এবং যুব সমাজের কর্তৃক আয়োজিত মাহফিলের মধ্যে আমার বান্দাগুলি জুড়ে মিলে আমার শুকরিয়া আদায় করছে, আমি নাকি তাদের রব। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। যেই রবের, যে লালন পালন কর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আর এতগুলি নিয়ামত দিয়েছেন, আপনাকে সুস্থ রাখা এবং আপনাকে মানব জগতের মধ্যে, মানব ঘরের মধ্যে, এবং এর উপরে হইল কি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে? জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলিকে ডাক দিয়ে বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ পাকের নিয়ামতগুলি যদি তোমরা গুনতে শুরু করে দাও, গুনে গুনে, ও আমার বান্দারা বান্দিরা, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তথাপি আমি আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে শেষ করা সম্ভব হবে না। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলে, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ পাক এত নিয়ামত তোমাদেরকে দান করলাম, কোন কোন নিয়ামতের তোমরা আমি আল্লাহ পাকের স্বীকার করতে পারবে? লক্ষ্য করতে করে ভাই মুসলমান, আল্লাহ তাআলা আপনার মাথা থেকে পা পর্যন্ত কতগুলি নিয়ামত, কতগুলি পার্স দামি দামি দান করেছেন, ঠিক কিনা বলেন? একটা মানুষের যদি হাত যদি ব্লক হয়ে যায়, ওই হাতটা অপারেশন করার জন্য 7 লক্ষ 8 লক্ষ টাকা লাগিয়া যায়। ও মুসলমান, যে হাতটা অপারেশন শুধু এটার ব্লকগুলি ছুটিয়ে দিবে, এই ব্লকগুলি ছুটিয়ে দেওয়ার কারণে ডাক্তাররা আপনাকে অপারেশন করার বাবদ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে যায়। যে আল্লাহ আপনাকে হাতটা দান করেছেন, ওই আল্লাহর যে হাতটা দান করেছেন, এটা মূল্য কত? এটার মূল্য কত হবে?
এটা দিতে পারবেন আপনারা? দুনিয়ার কোনো ডাক্তার বানাতে পারবে? পারবে। চাইনা দেখেন না, প্লাস্টিকের সাল বানিয়েছে। চাইনা কি করেছেন? প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের হাড় আপনাকে দিতে পারবে, কিন্তু এটা কার্যকারী হবে। ও মুসলমানের দল, আল্লাহ পাক আপনাকে আমাকে এত নিয়ামত দান করলেন, যে নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, কিয়ামত পর্যন্ত রুকুর মধ্যে পড়ে থাকি, সিজদায় পড়ে থাকি রে ভাই, তথাপি আল্লাহ পাকের নিয়ামতের এই শুকরিয়া আদায় করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? একটা মাত্র জিহ্বা, এই জিহ্বাটা আপনি টিকা লাগান, বলে দিবে টিকা, ঠিক কিনা বলেন? জিহ্বা কয়টা? একটা মাত্র জিহ্বা আল্লাহ পাক দান করলেন। ওই জিহ্বার মধ্যে আপনি ঝাল লাগান, বলে দিবে ঝাল, আপনি মিঠা লাগান, বলে দিবে মিঠা, আপনি লবণ লাগান, বলে দিবে কটা, ঠিক কিনা বলেন? মাংসর স্বাদ, বিভিন্ন মাংসের স্বাদ বিভিন্ন প্রকার। আপনি গরুর মাংস খান এক প্রকার স্বাদ, ঠিক কিনা বলেন? আপনি ছাগল খান এক প্রকার, হাঁসের মাংস খান আরেক প্রকার, মুরগের মাংস খান আরেক প্রকার, মুরগের মধ্যে আপনি ব্রয়লার খান অথবা দেশি খান, দুইটার স্বাদ, ঠিক কিনা বলেন? ও মুসলমানের দল, বিভিন্ন মাছ রয়েছে, বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ, ঠিক কিনা বলেন? একটাই মাত্র জিহ্বা আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে জিহ্বার মধ্যে দান করেছে। এই যদি জিহ্বার যদি শুকরিয়া আদায় করো ভাই, এইগুলি আদায় করা আল্লাহ পাকের আমরা গোলামেরা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? জিহ্বার তো দান করেছেন, এক একটা পার্সের এত মূল্য। লক্ষ্য করিয়া দেখেন, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীগুলি যেমন গরু, তার সামনে খানা আসার পরে তার মুখ দিয়ে রুকু অবস্থায়, সিজদা অবস্থায় খাওয়া লাগে, ঠিক কিনা বলে? গরু, ছাগল, হাঁস, মহিষ, আপনি কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু এগুলির দিকে লক্ষ্য করিয়া দেখো রে ভাই, এইগুলি তার খানার সামনে এভাবে রুকু দিয়া সিজদা দিয়া খানা খেতে হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে আমাকে এইভাবে করে বানাই নাই। ও মুসলমানের দল, আপনাকে আমাকে বানিয়েছি মাথাটা উঁচু উঁচু করে, ঠিক কিনা বলেন? লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার গোলাম মানুষেরা, ও আমার বান্দারা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতগুলি দান করলাম, খাবার দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম, যাতে করে খাবারের সামনে মাথা না নত করে তোমাদের খেতে হয়, আমি আল্লাহ হাত দান করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায়গুলি করার তৌফিক দেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এখানে এসে খুশি তো? খুশি কি না? একজন বেজার, কে? মামু শয়তান, ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, আপনারা দেখছি বাজারে প্রচুর মানুষ, হক্কানি উলামাদের দিকে তাকিয়ে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কত উলামায়ে কেরামের নাম দেখছি। ও মুসলমানের দল, এই জান্নাতের বাগান ডলুর বন প্রত্যেক দিন হবে না, ঠিক কিনা বলে? এই জান্নাতের বাগানগুলি সাজাইতে গিয়ে যুবক ভাইরা বহু পরিশ্রম করেছে রে ভাই, বহু মেহনত করেছে, মুজাহিদা করেছে, যার কারণে এত বড় একটা জান্নাতের বাগান সাজানো সম্ভব হয়েছে। আপনারা যদি মাহফিলের মধ্যে না আসিয়া যদি বাড়িতে বসে থাকেন, মনে করবো আপনাদের কপাল পড়ে গেছে, ঠিক কিনা বলে? প্রচুর অগণিত ফেরেশতারা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না, বহু
ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে আর ফটোগুলি তুলছে, ক্যামেরাগুলি করছে। যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, রব্বি কারীম আমাদেরকে যখন আমাদের আমল বেআমলের কারণে যখন জাহান্নামের ফয়সালা করে দিবে, ফেরেশতাগুলি ডাক দিয়ে বলবেন, মালিক আল্লাহ, আপনার বান্দাগুলি আয় আল্লাহ নিজেদের কামগুলি ফেলে গো মালিক, দুর্বল যুবক ভাইরা জান্নাতের বাগান সাজিয়েছে, এই জান্নাতের বাগানের মধ্যে আপনার বান্দাগুলি আল্লাহ দেখেন সলিমুদ্দিনের ছেলে কলিমুদ্দিন মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ তারা তো অন্য কোন জিনিসের জন্য নয়, আল্লাহ আপনি রবকে রাজির জন্য, খুশির জন্য আপনার বান্দাগুলি হাজির হয়ে গেছে। আল্লাহ আমরা সাক্ষী আছি, আল্লাহ পাক হতে পারে মাহফিলকে জরিয়া করে আপনাকে আমাকে নাজাতের জরিয়া করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলের আসার তৌফিক দান করে দেন, বলি আমিন। আমি আপনাদের সামনে কমপ্লিট একটি সূরা তেলাওয়াত করেছি, সময় অতি সংকীর্ণ। এই সূরাটা হলো সূরাতুল আসর। সূরার নাম কি বলেন? কোরআন শরীফে টোটাল কয়টা সূরা আছে? মাশাআল্লাহ, কয়টা? 114টা সূরা। এর মধ্যে হইল সূরাটা সিরিয়ালের দিক দিয়ে 103 নম্বর সূরা। এটা মক্কিতে অবতরণ হয়েছে। দুইটা অধ্যায় কোরআন শরীফে আছে, একটা হচ্ছে মক্কি আর একটা হচ্ছে মাদানী, ঠিক কিনা বলেন? এর মধ্যে টোটাল আয়াত রয়েছে 3টি। কয়টি আয়াত রয়েছে? 3টি। এর মধ্যে শব্দ আছে 14টি। এর মধ্যে অক্ষর রয়েছে টোটাল 70টা। কয়টা কয়টা অক্ষর আছে? আয়াত কয়টা আছে? আয়াত কয়টা? 3টি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ যদি এই সূরাতুল আসরের উপরে আমল করিয়া নেয়, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। তার এই সূরার উপরে আমল করার বদলতে তার ইহকাল পরকাল দুটোটা সফলতা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ পাক প্রথমেই বলেন ওয়াল আসর। আল্লাহ পাক ওয়াও কাসমিয়া লাগাইয়া বলেন, এই যে সামনে ওয়াওটা দেখতেছেন, এটাকে গ্রামের ভাষায় নাহু সরফের ভাষায় বলা হয় ওয়াও কাসমিয়া। কি বলা হয়? ওয়াও কাসমিয়া। বহু জায়গার মধ্যে আল্লাহ পাক এই ওয়াও কাসমিয়া লাগাইয়া বলেছেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহু আকবার। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক সবগুলি জায়গার মধ্যে কসম খেয়ে 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 দুনিয়ার মানুষদেরকে বলেন আমরাও কসম খাই, আল্লাহও কসম খান, ঠিক কিনা বলেন? আমরাও কসম খাই। দয়া করে একটু আগিয়ে যান, পেছনে জায়গা হচ্ছে না, একটু জিকিরে আগায়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমানের দল, আল্লাহও কসম খান, আমরাও কসম খাই, ঠিক কিনা বলেন? আমরা কসম খাই না? কার কসম খাই? মাশাআল্লাহ, কার কসম? আমাদের আগরতলার দিকে আছে, আপনার দিকে আছে কিনা আমি জানি না। বলে মায়ের কসম, বাবার কসম, ঠিক কিনা বলেন? বিবিকে বিশ্বাস করানোর জন্য বিবিকে বলে, বিবি তোমাকে আমি বড় ভালোবাসি, তোমার মাথার দড়িয়া কসম খাই না, বলে কিনা? ও মুসলমানের দল, জানিয়ে রাখো ভাই, আল্লাহর কসম ব্যতীত অন্য কোন কসম খাওয়া জায়েজ? ওলামায়ে কেরামরা আছেন, আল্লাহর কসম ছাড়া অন্য কোন কসম খাওয়া জায়েজ নয়। কেন কসম আল্লাহর খাইব? আল্লাহ হইলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন, ঠিক কিনা বলেন? যখন বাচ্চারা জন্ম হয়, প্রথম বাচ্চারার কানের মধ্যে আজান দেওয়া হয় দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে আজান দেওয়া হয়। একটা কারণ হইল, হাদিসের মধ্যে এসেছে, যখন কোন বাচ্চা জন্ম হয়, শয়তান তার পায়ের মধ্যে আসিয়া তারে আঘাত করিয়া বলে, ও আদম সন্তান, তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমি দেখে দিব তুই কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে, দেখে দিব আমি, তোর জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। আল্লাহর রাসূল এই জন্য বলেন, বাচ্চাটার কানের মধ্যে আযান দিয়ে দাও। বলুন তো দেখি, না আযানের শব্দ শুনলে শয়তান খুশি না বেজার? আরো জোরে বলি, বেশি খুশি না বেজার? শুধু বেজার নয়, পেছনের দরওয়াজা দিয়া পাক দিতে দিতে দৌড়ে, ঠিক কিনা বলেন? পাক দিতে দিতে দৌড়াইতে আরম্ভ করে। এই জন্য আল্লাহর নবী বলে, তার কানের মধ্যে আযান দিয়ে দাও। আরেকটি কারণ হইল, এই বান্দিকে মাসুম বাচ্চাটাকে এই কথা বলে দেওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ হলো মহান, আল্লাহ হলো মহান। এই বাচ্চাটাকে এই কথা শিক্ষা দেওয়া, হে আল্লাহর গোলাম, তুমি দুনিয়াতে এসেছো যে আল্লাহর ইবাদত ছাড়া তোমার উপায় নাই, ঠিক কিনা বলে? আমাদের উপায় আছে কি আল্লাহ ছাড়া? দুনিয়াতে আল্লাহ, কবরতে আল্লাহ, হাসরেতে আল্লাহ, সব জায়গার মধ্যে আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ শব্দের আযান দিয়ে দেওয়া। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শুনে না।